ওরা ট্রেড ইউনিয়ন কর্মীদের ধরে নিয়ে গেল, আমরা কোনো প্রতিবাদ করিনি। তারা ধরে নিয়ে গেল, নাৎসি পুলিশরা ধরে নিয়ে গেল, মানুষ তার প্রতিবাদ করেনি। এবং যখন ওরা আমার জন্য এলো, আমি দেখলাম আমাকে যখন ধরে নিয়ে গেল, আমার জন্য প্রতিবাদ করার কেউ তখন সামনে ছিল না। তাই আমরা এই দেশের মানুষকে বলতে চাই, রাষ্ট্রীয় বাহিনীর নিপীড়নের বিরুদ্ধে, সকল ধরনের রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে, এই পুলিশি রাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই পুলিশি রাষ্ট্র যদি আপনাদের ঘাড়ে চেপে বসে, তাহলে আমি বলতে চাই, যেই রাষ্ট্র নিপীড়কে, যেই রাষ্ট্র পুলিশি, সেই রাষ্ট্র আমাদের ভেঙে দিতে হবে। যে মন্ত্রীরা এখানে ভোটিস করে বক্তব্য দিয়েছে, সেই মন্ত্রীদের সংযত হতে হবে। জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের দায়িত্ব পালন করার জন্য। জনগণ তাদের টাকা দিয়ে এই পুলিশকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে বসিয়েছে। আপনারা জানেন, এই যে এখানে যত ধরনের মাদকের আখড়া আছে, সেই সবগুলো এই রমনা থানায়, শাহবাগ থানা, এই জোনের পুলিশের নাকে ডগায় হয়। পুলিশ কি সেখান থেকে পার্সেন্টেজ নেয় না? আমরা বলতে চাই, পুলিশ কি মাদক কারবারের সাথে জড়িত নয়? থানার নাকে ডগায় কিভাবে মাদকের কারবার চলে, আমরা সেই এবং বছরের পর বছর ধরে এখানে মাদকের কারবার চলে। আপনি যখন সেখানে মাদক ব্যবসায়ীদের ধরতে যান, সেখানে আপনি সাংবাদিকদের নিয়ে যান, আপনি ফুটেজ খেতে যান, আপনি মাদক ব্যবসায়ীদেরকে আগে থেকে অ্যালার্ট করে দিতে যান যে ভাই আমি তোমাদের ধরতে আসছি, তোমরা ওইখানে থাকো, আমি তোমাদের ধরবো। আসলে না, এরা মাদক ধরতে চায় না, এরা পাবলিকের সামনে, মিডিয়ার সামনে একটু স্ট্যান্ডবাজি করে দেখাতে চায়। এই পুলিশের সংস্কার করতে হবে। পুলিশ এই ব্রিটিশ আমলের আইনটা চলছে, এগুলোকে সংস্কার করতে হবে, আইনগুলোকে পরিবর্তন করতে হবে। এগুলো যদি না করা হয়, যে ধরনের সরকারি আমলা, সরকারি মানুষজন, সরকারি মন্ত্রীরা এই ধরনের বক্তব্য দিয়েছেন এবং এই ধরনের নিপীড়নে উৎসাহ জুগিয়েছেন, আমরা তাদের সাবধান করে দিতে চাই। এই ঘটনা একবার হয়েছে, এই ঘটনা যদি আবার হয়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আজকে শুধু আমরা অবস্থান